আমিন জুড়ে বলবে না আমিন আসতে বলবে, এই যে মহাঝগড়া কোনাকুনি। তো উভয় দলকে কেস লাগাইল ব্রিটিশ, তখন কালেক্টর ছিল ইংরেজ, ওর এখানে কেস লাগাইল। একদল আমিন ওয়ালারাও কেস লাগাইল, চুপ করনেওয়ালারাও কেস লাগাইল। ওই যে ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ, এর জন্ম ইন্ডিয়াতে ছিল, তার পিতা মাতার চন্দ্র সবাই ইন্ডিয়াতে ছিল। ইন্ডিয়ার মানুষদের কারবার ধরা সম্পর্কে তার জানা আছে। সে রায় লেখে, আমি কুরআন হাদিস পড়ে দেখছি যে আমরা দেশে দেখতেছি তিন ধরনের আমিন। একটা আমিন হইল চুপ করা, আরেকটা আমিন হইল জুড়ে বলা, আর আরেকটা আমিন হইল মারামারি। আমি কুরআন হাদিস পড়ে দেখছি মুসলমানদের গ্রন্থ যে চুপ করে আমিনেরও দলিল আছে, জুড়ে কোয়ার আমিনেরও কি আছে, দলিল আছে, কিন্তু মারামারির আমিনের কোনো দলিল নাই। মারামারির আমিনের কোনো দলিল নেই। তোমরা দুইটা মারামারির আমিনের দল, দুই দলে আমি কি পাঠাইলাম, জেলের থেকে পাঠাই দিলাম, যাও। তো এরা হলো ফেক নামাজ, খামাখা, কোনো কাম নাই, দাম নাই, দরকার নাই। এরাও বলেন এটা ফরজ কাম। ফরজ কামটা দেখেন না করো, ফরজ কামই তো দেখেন না। আচ্ছা কো মাইনে সেই হোক, ওদের আকীদার সঙ্গে কিন্তু আমাদের আকীদার মিল নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জিন্দা আছেন, হাই, আর সেইখানে কোন মুসলমানের বাচ্চা এই ধরনের গঠিত কাজ করতে পারে? কোন মুসলমানের সন্তান গুলশানে যে ঘটনা ঘটেছে এটা আপনাদের চোখের সামনে ঘটেছে। এইরকম পুরি একদম অসহায় মেয়ে হল, এরা এসে আসছে আমাদের সহযোগিতা করার জন্য। কি করে আমাদের কি করা যায়, দুনিয়ার উন্নতি করা যায়, টাকা পয়সা তারা দিচ্ছে না, সহযোগিতার জন্য আসছে। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সমাজে যদি কোনো মুসলিম বাস করে এবং সে যদি কি হয়, সন্ত্রাসী না হয়, ওই মুসলিমটা সহাবস্থানের নীতিতে সে যদি বিশ্বাসী হয়, তো ওই মুসলমানটা, ওই অমুসলমানটা জান, মাল, ইজ্জত, আবরু সবকিছু রক্ষা করা একজন মুসলমান উপরে ফরজ। এবং কেউ যদি তাদের হত্যা করে তাহলে সে তো বেহেশত পাইব দূরের কথা, বেহেশতের গন্ধও সে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের গর্হিত যে কাজ করবে কাল কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার দেব। এই মুসলমানদের বিরুদ্ধে আমি বিচার দেব। ভাই কত কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আশার ময়দানে উনি হলেন সুপারিশ করেন, আর উনি যদি আমার বিরুদ্ধে বিচার দেন, তাহলে আমার কি বাঁচবার কোনো উপায় নেই? এটা কি কোনো মুসলমানের কাম নিতে পারে? মুসলমানের কাম নিতে পারে? এরা তো ইসলামকে অপমাননা করতেছে, ইসলামের অপমান করতেছে। না, আমার কাছে এক সাংবাদিক আসলো, মুসলমান, এক ইন্টারন্যাশনাল এজেন্সিতে, খুব নাম করে ইন্টারন্যাশনাল সাংবাদিক, এদেশে চাকরি করে বিদেশি নাম করে, সে সাংবাদিক এইটা বললো যে হুজুর খুব করুণ ভাবে আমাকে বলতেছে, হুজুর আপনারা আমাদেরকে বাঁচান। কি আমি যখন বিদেশে, প্রায় বিদেশে যাইতে হয় আমার সাংবাদিক, নাম করা সাংবাদিক, তো আমার পেশা যখন দেখে যে আমি জার্নালিস্ট, আমার থেকে চোখে সম্মানের চোখে থাকা, আর যখন আমার নামটা দেখে মোহাম্মদ তবু, তখন আমার প্রতি ঘৃণার দৃষ্টি হয়ে যায়। মুসলমান হলো ঘৃণার বস্তু, এই হলো মারামারির লোক, এই হলো বিদ্বেষের লোক। এই যে তার নজরটা পরিবর্তন হয়ে যায়, মোহাম্মদ নামটা তো হুজুর নাম থেকে কাটতে পারতেছে, নাম যদি মোহাম্মদ লাগাই না আমরা মুসলমান, মোহাম্মদ নামটা তো হুজুর কাটতে পারতেছে। এখন যে ইসলাম বিদ্বেষের নাম, ইসলাম যে ভালোবাসা, ইসলাম যে প্রেমের, ইসলাম যে মানব নিরাপত্তা, মানব শান্তি, উদারতা, সহিষ্ণুতা, এক বিরাট জীবন ব্যবস্থা, এই কথাটা আপনারাই তুলে ধরতে পারেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো সবচেয়ে উত্তম কাজ কোনটি?
এক সাহাবী বললেন নামাজ পড়া, এক সাহাবী বললেন রোজা রাখা, কেউ বললেন হজ করা, কেউ বললেন জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো, সবচেয়ে ভালো কোনটা বলো? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আল্লাহর রাসূল আপনি বলুন সবচেয়ে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহাব্বত, ভালোবাসতে পারা, ভালোবাসতে ভালোবাসতে জানা, ভালোবাসতে পারা, এই হইল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। ভালোবাসতে মুসলমান হিংস্র না, মুসলমান বর্বর না, মুসলমান খালি কাঁচা দিয়ে খায় গেলে না, দৈত্য নয় মুসলমান। আজকে একটা প্লেনে যে সব লোক আছে আর শুনে একটা মুসলমান এখানে আছে, সাথে সাথে প্লেনের মানুষটা নেমে যায় সুবিধা বলা কেন? বিদেশি এরকম হয় আমেরিকাতে কেন? বরঞ্চ মুসলমান তো সবচেয়ে বেশি নিরাপত্তা ছিল, সবচেয়ে বেশি নিরাপত্তা ছিল। আরবের কুরাইশরা মুসলমানদের সঙ্গে তাদের যুদ্ধ চলতেছে, দুশ্মনী চলতেছে, মুসলমান বাইরে দইলে মারে, এত হিংস্র ছিল জাহিলি যুগের এরা। কিন্তু যখন তারা বিদেশে তেজারত করতে যাইতো না, সফরে যাইতো, তখন তাদের বউ বাচ্চা স্বর্ণ অলংকার টাকা পয়সা মুসলমানের কাছে রেখে বলতো আমার ভাই বেড়াদের কাছে রেখে গেল, আমার হচ্ছে ফিরত ভাইয়ের আশা নাই। কিন্তু মুসলমান এমন যে তার কাছে আমি আসলে আমার অর্থ, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র এদের সকলকে আমি নিরাপদ পাবে ভরসা আছে। ইসলাম তো নিরাপত্তার না। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো মুমিনকে, মুমিন কাকে বলা হয়, ঈমানওয়ালা কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আমানাহুন নাস, সারা পৃথিবীর মানুষ যার থেকে নিরাপদ থাকে তার নাম হলো মুমিন। মুসলিমদের আমাদের রওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো মুসলিম কি বলে, মুসলিম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সালিমান নাস, যে নাকি সমস্ত পৃথিবীর মানুষকে নিরাপদ রাখে। এটা হলো কি? শান্তিতে রাখে, এটা হলো মুসলমান। আজকে ইসলাম একটা প্রিয় ভয়, একটা বর্বর মানে ময়দানে ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ কি ভাই মারামারি কাটাকাটি জানা? সবাই নিয়ত করে গেছে আল্লাহর কাছে দোয়া করবে, সারা এরপরে যারা এই কাণ্ড করতে পারে, মানুষ হত্যা করতে পারে, এদের ক্ষেত্রে মুসলমান বলা যায়? মুসলমান বলা যায়? মুসলমান বলা যায় না। এটা কখনো মুসলমানের কাজ হবে না। আমি বলি ওই ফিল্ডে যারা আক্রমণে আছে ওদের এই যে সন্ত্রাসীদের, এরা হলো বিভ্রান্ত, কিন্তু এদের পিছনে যারা আছে, কলকাঠি যারা রাখতেছে, এগুলি ইসলাম এবং মুসলমানের দুশ্মন, ইসলাম এবং মুসলমানের দুশ্মন। এরা ইহুদিদের হাতের খেলনা। মসজিদে নবীতে আক্রমণ করে, সুরাইকার ময়দানে ঈদগাহে কি করে আক্রমণ করে? এরা এখানে শুনছি আমাদের অনেকেই এলাকার এই হোটেলে চাকরি মালিক বয়টই ছিলেন, তাদের মুখে শুনছি আমাদের এই মহল্লায় কে যাচ্ছে, যারা বলতেছে মানে এদিকে জবাই করে আবার শুধু টুকরা করে মানুষের, আর পরে গিয়ে দেখে সেই পাকটা কেমন হইল। এটা তো বেহেশতের পথ না। বলতেছে কি যে কালকে সকালে তো বেহেশতে চলে যাব, তাই সেই দিনে একটু ভালো করে খায়। তোর যদি বেহেশতের বিশ্বাস থাকে